এই সাইডে রয়েছে এই জায়গায় সুন্দর একটা ব্রিজ, এদিকে রয়েছে একটা বড় লেক। তো বন্ধুরা ফাইনাল আমি চলে আসলাম লিটল হেভেন পার্ক এন্ড রিসোর্টে। এই দেখতে পাচ্ছ এই যে নতুন রাস্তা গাইজ, নতুন রাস্তার মধ্যে আমরা রাইড করছি এখন, কি দারুণ। তো তোমরা এই রিসোর্টে এসে এরকম গিয়ারিং হাউসগুলো তোমরা রেন্ট করতে পারো একদিনের জন্য, এখানে পার্টি করতে পারবে। এসব রেন্ট করতে গেলে এখানে প্রাইস মাত্র 1000 টাকা। আমাদের হাওড়া নদী, हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू द न्यू वीडियो, अनदर न्यू ब्लॉग। गाइस এখন থেকে ব্যাক টু ব্যাক ভিডিও আসবে। এন্ড এখন আমি আছি বিদ্যুৎ যে পেট্রোল পাম্প আছে ওইটার সামনে, ইউ ক্যান সি এটা হচ্ছে পেট্রোল পাম্প। এখানে আছে দুইটা বিস্ট, এক্সট্রিম 125 এন্ড ফ্যাশন 125। যাই হোক, আজকে আমরা যাবো লিটল হেভেন রিসোর্ট এন্ড পার্কে, ঠিক আছে। এন্ড এখন বাজে 6:13, বের হচ্ছে এখান থেকে। তো চলো এখানে বেশি কথা না বলে ডাইরেক্ট মোটরবুক সেটআপে আসি, অনেকটা লেট হয়ে গেছে, আমরা 10টার মধ্যে ব্যাক করতে হবে। চলো যাওয়া যাক। তো চলে আসছে মোটরবুক সেটআপে এন্ড দেখতে পাচ্ছ আজকে আমি বাইক আনি নেই জাস্ট বিকজ অফ এমনই। এখানে আছে এক্সট্রিম এন্ড এখানে আছে ফ্যাশন। আজকে এটাতে যাবো চম্পকনগর, আমরা বাড়ি থেকে মাত্র 22 কিলোমিটার। সেই কারণে আমার বাইক আনি নেই, ভাবলাম যে আজকে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স নেবো। বসো। ফ্যাশন আছে মন, এখানে আছে ডিজে বিশাল মাইক টেস্টিং হয়ে যাচ্ছে। অ্যান্ড মর্নিংয়ে অনেকদিন পরে বের হয়েছে বাড়ি থেকে, ছোটো মোটো সানডেট হবে। যেহেতু বাড়ির কাছে সেই জায়গাটা কীরকম কী হচ্ছে সেটার একটা আপডেট দিয়ে দেবো তোমাদেরকে। আমাদের এই আসমগত রোড হচ্ছে নতুনভাবে চম্পকনগর দিকেই, তো রোডের আপডেটটা পেয়ে যাবে আজকের এই ভিডিওতে। লিটল হেভেন রিসোর্ট অ্যান্ড পার্কের কীরকম কী কাজ হয়েছে সেটা জানতে পারবে। অ্যান্ড বাড়ির কাছে দেন এত সুন্দর একটা জায়গা হচ্ছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। অ্যান্ড এই বাইকে রয়েছে গাইজ আফটার মার্কেট এয়ার ফিল্টার লাগানো। সাউন্ডটা চেক করো তোমরা, হোয়াট এ মধুময় সাউন্ড গাইজ। সাউন্ড কিন্তু দারুণ আসছে, উইদাউট কোনো এক্সস্ট, শুধুমাত্র এয়ার ফিল্টারের মাধ্যমে এত সুন্দর সাউন্ড, ওয়াও। এন্ড গাইজ আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ 3 মাসের জন্য আমি একটা অনেক বড় গ্যাপ নিয়েছিলাম, তোমরা জানো। এই একটা গ্যাপের কারণে 3টা প্ল্যাটফর্মে আমার পুরো রিচ ডাউন হয়ে গেছে। তোমরা যারাই দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো যাতে আমার আগের মতো রিচটা ফিরে আসে। কারণ অনেক পরিশ্রম করতে লাগে একটা ভিডিও মেক করতে গেলে, আর ওইখানে যদি কোনো প্রকার রেসপন্স না পাই তোমাদের থেকে তাহলে খুবই ডিমোটিভেট হয়। তো প্লিজ কাইন্ডলি একটু গিয়ে শেয়ারটা করে দিও, ঠিক আছে। ওয়াও, এই জায়গায় নতুন রোড এখান থেকে শুরু করে একদম বড় পাহাড় অব্দি কমপ্লিট হচ্ছে মোটামুটি। রোডটা হয়ে গেলে কি দারুণ হবে। তো আমরা এখন নতুন রাস্তা পেতে এন্ট্রি করবো, দেখবো কত রুকি কুই হয়েছে। এই যে নতুন রাস্তা গাইজ, ওয়াও, ইয়ো হোয়াট এ সাউন্ড। নতুন রাস্তার মধ্যে রাইড করছি এখন, কি দারুণ। তো আমরা এখন বের হচ্ছে জিরানিয়া বাজার, ঠিক এর মিডল দিয়ে। তো আমরা অনেকটা ক্রস করে এসে পড়লাম অল্প দূর নতুন রাস্তা দিয়ে, দেখতে পেলে। ওয়াও, আমাদের হাওড়া নদী। হ্যাঁ, এখন বের হচ্ছে জিরানিয়া দিয়ে, এখন আমরা রাইট সাইডে। তো তোমরা ট্রাই করবে সোজা আসার, আর আমরা তো চিপা চাপাতে বের হয়ে গেলাম। যদি তোমরা বের হতে না পারো তাহলে কি করবে, ঠিক আছে না। এই যে চম্পকনগর চলে আসলাম। তো এখান থেকে শুরু চম্পকনগর বাজার, এটা ছোট্ট চম্পকনগর বাজার, ইউ ক্যান সি। তো ম্যাপে দেখতে পেয়েছিলাম চম্পকনগর বাজার ক্রস করার পর তোমার যে স্কুলটা আছে ওইটা ক্রস করে বাঁ দিকে টার্ন করতে হবে। চলো একটু সামনে যাই।
বাজারটা ক্রস করে তোমরা আসবে। এটা হচ্ছে সেই স্কুল, চম্পকনগরের স্কুল মেবি এটা। তো এটা ক্রস করার পর তো এটা হচ্ছে আসামাগরতলা রোড দেখতে পাচ্ছ। অ্যান্ড ওখানে হচ্ছে গিয়ে তোমার স্কুলটা, ঠিক আছে? ওই জায়গায় স্কুলটা ক্রস করার পর যদি তোমরা আগরতলা থেকে আসো তাহলে স্কুল ক্রস করার পর এরকম একটা রাস্তা পেয়ে বাঁ দিকে চলে গেলো দেখতে পেলে। তোমরা যদি খুয়াই কিংবা তেলিয়াম সাইড থেকে আসো তাহলে এদিক থেকে এসে ডান দিকে ঢুকতে হবে। ওইখানটা পেট্রোল পাম্প আছে, পাম্পটা ক্রস করার পর তোমাদের ঢুকতে হবে ডান দিকে, ঠিক আছে? এই যে, তো চলো এদিকে যাই, গিয়ে দেখি। তো এখান থেকে তোমরা এন্ট্রি করবে, করার পর কত দূর যেতে হবে সেটাও বলছি। এখানে ছোট বড় একটা হাফ পাবে, হাফটা ক্রস করে উঠে যাবে। ওই দা তো রাস্তার মধ্যে ঢোকার পরে সোজা আসার পরে দেখতে পাবো তোমরা এরকম কিছু একটা জায়গা। ওয়াও, নাইস। তো এখান থেকে সোজা আসার পর তোমাদের বাস সাইডে পড়বে এরকম একটা জায়গা দেখতে পাচ্ছ। এখানে বোর্ড লেখা আছে লিটল হেভেন রিসোর্ট অ্যান্ড পার্ক। আমরা যাবো এইদিকে। তো এটা মেবি টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আমাদের যেতে হবে ভিতরে, কিন্তু দেখতে পাচ্ছ এখানে কেউই নেই। অ্যান্ড এই দিকটা কিছুটা এরকম দেখতে। আর এখান থেকে দেখতে পেয়ে গেছি সুন্দর একটা লেক, এই যে ওয়াও। তো চলো এদিকে যাই, দেখি কীরকম কী হয়েছে, কীরকম কী আছে, লেটস সি। তো এখন যাচ্ছে ভেতর সাইডে, যেহেতু কাউকে এখানে পায়নি তো কারোর থেকে পারমিশন নিতে পারেনি। দেখি না কীরকম কী আছে এখানে। ভেতরে তো কাউকে না কাউকে পাবোই, ঠিক আছে না? এটা হচ্ছে পার্কিং জোন, এই জায়গাটা, এই যে পার্কিং লেখা আছে। তো বাইকটাকে এখানে রেখে দিই। তো বন্ধুরা ফাইনাল আমি চলে আসলাম লিটল হেভেন পার্ক অ্যান্ড রিসোর্টে। এই দেখতে পাচ্ছ এখনও এটার কাজ কমপ্লিট হয়নি। এখানে একটা দাদার সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে আরও ম্যাক্সিমাম 10 days লাগবে কিছুটা মানে ক্লিন করতে। এখনও এটা ভালোভাবে ক্লিন হয়নি, যে কাজগুলো হয়েছে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। আরও 1 মাসের মধ্যে এখানে খাবার দাবার ব্যবস্থা হয়ে যাবে। অ্যান্ড বর্তমানে এই রিসোর্টটা তোমরা যারা পার্টি করতে চাও ফ্যামিলি নিয়ে আসতে পারো, ফ্রেন্ড নিয়ে আসতে পারো, ছোটো মোটো পার্টি করতে চাইলে একদম বিন্দাস এখানে আসতে পারো। এই প্রপার্টিটার মধ্যে এই দেখতে পাচ্ছ কিছু এরকম দেখতে এখন বর্তমানে। তো এটা কিছুদিনের মধ্যে রেডি হয়ে যাবে। তো এটা আগামী 10 দিনের মধ্যে ক্লিন হয়ে যাবে। অ্যান্ড যে কাজগুলো ওরা বর্তমানে ধরেছে ওটা কমপ্লিট করে নেবে। এখন আমরা যাচ্ছি ওই সাইডে, এটা মেবি টয়লেট হচ্ছে। আগামী 10 days-এর মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যাবে। এখান দিয়ে কিছুটা এরকম দেখতে, এই যে এটা এখন কমপ্লিট হয়নি, কমপ্লিট হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এখান থেকে কিছুটা এরকম দেখতে, ওইখানে একটা আছে। তো আমরা ছিলাম ওই সাইডে, ওই সাইড থেকে এদিক দিয়ে এসে চলে আসলাম এই জায়গাতে। আর এখান থেকে কিছুটা ভিউ এরকম দেখতে, এই দেখো দারুণ। এই সাইড থেকে এই দিকটাই শুনেছি ট্রি হাউস হবে। অ্যান্ড ফিউচারে এই দিকটা অনেকটা বড় করবে, ঠিক আছে? এই দিক থেকে অনেকটা পার্কটা করা হবে শুনেছি। তো এখান থেকে নিলাম টিকিটের প্রাইস হচ্ছে গিয়ে তোমার 30 টাকা করে পার হেড। আর এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, ওই দিকটায় বোটিং ব্যবস্থা আছে, ঠিক আছে? তো বোটিংয়ের প্রাইসটা একটু আমার কাছে এক্সপেন্সিভ মনে হয়েছে। বোটিং সিঙ্গেল 100 টাকা 30 মিনিটের জন্য, ঠিক আছে? মনে করো তোমরা 4 হুইলার লয়ে এবার, তো হুইলার থাকবো তোমার 30 টাকা পার্কিং চার্জ, অ্যান্ড 2 হুইলার 20 টাকা। এখানে শুনতে পেরেছি যে উইন্টারে এখানে থাকার ব্যবস্থা করবে, পুরোটা এরিয়া বাউন্ডারি দেওয়া হবে, তারপর থাকার ব্যবস্থা করবে, সিকিউরিটি থাকবে, তোমরা এখানে এসে স্টে করতে পারবে রাত্রেবেলা। আর বর্তমানে শুধুমাত্র এখানে তোমরা এসে পিকনিক বারে করতে পারবে, ঠিক আছে? এই সাইডে রয়েছে এই জায়গায় সুন্দর একটা ব্রিজ, অ্যান্ড এদিকে রয়েছে একটা বড় লেক। মেনটেন ডিসিপ্লিন, প্লিজ ইউজ ডাস্টবিন।
তো আমরা ওই পাশ থেকে চলে আসলাম এই সাইডে, অ্যান্ড এই সাইডেও কিছু একটা করা হবে মেবি, দেখতে পাচ্ছ। তো তোমরা এই রিসোর্টে এসে এরকম গিয়ারিং হাউসগুলো তোমরা রেন্ট করতে পারো একদিনের জন্য, এখানে পার্টি করতে পারবে। যদি তোমরা চাও এখান থেকে ওয়াটার এবং গ্যাসের চুলা বাগারা রেন্ট করতে পারো। নর্মালি এখানে এসব রেন্ট করতে গেলে এখানে প্রাইস মাত্র 1000 টাকা। আর একশো যদি তোমরা গ্যাসের চুলা চাও, তারপরে কড়াইয়া বাগার যদি লাগে তোমাদেরকে, তাহলে তোমরা কি করবে, এখান থেকে নিতে পারবে। ওয়াটারও এখান থেকে নিতে পারবে, এখানে আছে ওরা মানে ক্যারিং করে দেবে। তো এটার প্রাইস এক্সট্রা লাগবে 1000 টাকা, মানে টোটাল 2000 টাকার মধ্যে তোমরা এরকম একটা রুম পেয়ে যাবে। রুম মিন্স এরকম একদম খোলামেলা পরিবেশের মধ্যে তোমরা এখানে পার্টি করতে পারবে, এনজয় করতে পারবে মাত্র 2000 টাকার মধ্যে। তো চলো এখন ওইদিকে যাওয়া যাক। আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে সেটা কমেন্টে জানাবে। তো এখন আমরা চলে আসলাম এই ব্রিজের মধ্যে, এখানে খুব সুন্দর ফটো তোলা হবে। আমার ফটোগুলো দাও, এই যে খুব সুন্দর জায়গা। এরকম হবে, এখানে সে বিন্দাস তোমরা ফটো তুলতে পারবে দারুণ দারুণ ইনস্টাগ্রামের জন্য। এইরকম কিছুটা ভিউ রয়েছে এখানে। তো এখন আমি আছি ছোট একটা গিয়ারিং হাউসের মধ্যে, দেখতে পাচ্ছি এরকম। এখান থেকে ভিউটা কিছুটা এরকম দেখতে, এই যে বাহ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কীরকম লেগেছে নিশ্চয় কমেন্টে জানাবে। একটু হলে হোপফুলি ইনফরমেটিভ লেগেছে। যদি লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার করে দেবে, ঠিক আছে? তো আজকে বিদায় নেই, রাধে রাধে।